1 নং 2 নং ও 3 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে প্রধান অতিথি সহ মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিবর্গ। সময় খুবই সংক্ষিপ্ত, তাই আমি সবটা কথা বলছি। আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় সহপাঠী এবং স্নেহপ্রাণ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল সহ সকল অঙ্গ সংগঠনের সকল ভাইয়েরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য বেশি না, দুই একটা কথা বলবো, তারপর আমি আমার বক্তব্য এখানে শেষ করবো। প্রথম কথা হচ্ছে, মোশাররফ হোসেন মেহেদী ভাই আমাদের এলাকার সন্তান, আমাদের গ্রামের সন্তান, 2 নং পাদুল ইউনিয়নের সন্তান। কে কোন দিকে দৌড়ায়, কে কোন দিকে যায়, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের একমাত্র দেখার বিষয় হচ্ছে ধানের শীষের নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত মোশাররফ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা 2 নং পাদুল ইউনিয়নবাসী, আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা থেকে শুরু করে সকল বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমিকজীবী থেকে শুরু করে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা ইনশাআল্লাহ মোশাররফ ভাইয়ের হাতকে শক্তিশালী করব এবং ইনশাআল্লাহ আমাদের 100% বলতে পারি না, ইনশাআল্লাহ 99% সম্ভাবনা বেশি আমাদের মোশাররফ হোসেন মেহেদী ভাই এই আমাদের কোচ উপজেলায় ধানের শীষের প্রতীক পাবে ইনশাআল্লাহ। আমরা পাইছি 2018 সালে ইনশাআল্লাহ উনি আল্লাহর রহমতে উনি ধানের শীষ নিয়ে আসছেন। এখনো আলহামদুলিল্লাহ আমরা অল্প যতটুকু লেখাপড়া করেছি সেই বিদ্যা বিশ্লেষণ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে কচুয়া উপজেলায় মোশাররফ হোসেন মেহেদী ভাইয়ের বিকল্প এখনো কোনো তৈরি হয় নাই। অনেকে ছিল, ভবিষ্যতে হয়তো অনেকে আসবে, কিন্তু আপাতত বর্তমানে মোশাররফ হোসেন মেহেদী ভাই only one man army এই কচুয়া উপজেলায়। তাই বলতে চাচ্ছি, কেউ উল্টাপাল্টা দিকে ঘুরে না করে মোশাররফ হোসেন মেহেদী ভাইয়ের হাতকে কিভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।